কি খাচ্ছ তুমি? দুটো সন্দেশ খাও না, একটা বড় আমাদের ফ্ল্যাটের সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব চলছে, তার জন্য বাচ্চারাও ভীষণ এক্সাইটেড ছিল। আমাদের সরস্বতী ঠাকুর এসে গেছে, সাথে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, গাছ রাখা হয়েছে সুন্দর সুন্দর আশেপাশে। খুব মিষ্টি ছিল সরস্বতীর মুখটা। ভোরবেলা উঠে স্নান করে আমরা রেডি হয়ে গেছিলাম। মিশুও খুব সুন্দর করে শাড়ি পরেছিল। পুরোহিত মশাইয়ের 9টার সময় আসার কথা ছিল, একটু লেট করেই পুজোটা শুরু হয়েছিল। মিশুকে শাড়ি পরে কি মিষ্টি আর খুব বড় বড় লাগছিল সেই দিনকে। ও না খেয়েছিল অঞ্জলি দেবে বলে, আর ওর সাথে ওর সব বন্ধুরাও না খেয়েছিল একসাথে অঞ্জলি দেবে বলে। পম্পমও খুব সুন্দর করে সেরেছে, সবুজ শাড়ি পরেছে, লাল ব্লাউজ পরেছে, ওকেও খুব মিষ্টি লাগছিল। আর অয়নকে, শ্রেয়ানকে, সব বাচ্চাগুলোকেও খুব কিউট লাগছিল। নীলাভূমিকে, এই যে আমাদের সুন্দরী। আমাদের ফ্ল্যাটের সবাই খুব ফটো তুলতে খুব ভালোবাসে। আমাদের পুজো শুরু হয়ে গেছে, আর এই যে বড় বাচ্চা আমাদের ফ্ল্যাটের। আরো কুচি কাচারা আছে এদিক সেদিক সব ছড়িয়ে ছিটিয়ে। একলা সবাই চলে এসছে অঞ্জলি দিতে। পুজোর ফুল ডিস্ট্রিবিউট করা হচ্ছে সবার হাতে হাতে, বাচ্চাদের হাতে দেওয়া হচ্ছে। সর্ববিঘ্ন বিনাশনং কালকৃতং অত্তিরাদি অধিষ্ঠাত্রী দেবী নির্শস্যে এষ সচন্দনং দেবীভ্যৈ নমঃ। ছোটবেলাটা আবার রিভাইন হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের সাহান, ছোট গ্রুপের সদস্য, এখনো হামাগুড়ি দিচ্ছে, হাঁটা এখনো শেখেনি। কি কিউট লাগছিল হলুদ পাঞ্জাবি আর হোয়াইট পাজামাতে। এদিকে তাকা। আমাদের আরো একজন ছোট্ট সদস্য, মা মেয়ে দুজনেই ম্যাচিং করে পড়েছে, হলুদ হলুদ, দুজনকেই খুব কিউট লাগছে। নিয়ে নাও, দিয়ে দাও। আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেল। বাচ্চাগুলো কি সুন্দর এক টানা বসেছিল, মন দিয়ে অঞ্জলি দিল। আর এটা আমাদের ছোট্ট আরশি। আরশি যখন আরতি হচ্ছিল তখন একটুও কাঁদেনি, চুপ করে শুনছিল আর সবার কোলেই যাচ্ছিল। আমিও একটু নিয়ে চটকে দিলাম। পুজো শেষ। ফটো তোলার পর্ব শুরু হয়ে গেছে। আজকে সারাদিন ছুটি, সারাদিন খেলবে, ঘুরবে, সরস্বতী পুজো বলে কথা। ফটো তো একদম তুলতে চায় না, যেটুকুই যা ওঠে ওই ভিডিও। কি খাচ্ছ? প্রসাদ? প্রসাদ? আরে বাবা, ওই এটা কি মাখাচ্ছ? কি করছো তুমি? কি করছো? এখন প্রসাদ খাবার পালা। চাল কলা মাখা।
কি খাচ্ছ তুমি? অনেক খেলে হাঁপিয়ে গিয়ে এখন ওরা অ্যাট লাস্ট মুভি দেখতে বসেছে পমপমের বাড়িতে। তারপরে আমরা চলে গেলাম মিশুর স্কুলে। মিশুর স্কুলে বড় করে পুজো হচ্ছে। তারপর গেলাম মিশুর আঁকার স্কুলে। আঁকার স্কুলের ছাত্রছাত্রীরা নিজের হাতে ডেকোরেশন করেছে। মিশুর খুব পছন্দের জায়গা, প্রতিবার খুব সুন্দর করে ডেকোরেশন করে। অনেকগুলো বসন্ত পার হয়ে গেছে। অনেক বছর পরে আমি আমার নিজের স্কুলে আসলাম আমার মেয়েকে নিয়ে। ওর উৎসাহটা অনেক বেশি ছিল আমার স্কুল দেখবে, কোথায় সরস্বতী পুজো হয়, কিভাবে আমরা আনন্দ করতাম, সমস্ত কিছু ওর সাথে শেয়ার করি। তো সেই আমাদের স্কুলের সব স্মৃতি আবার চোখের সামনে ভেসে উঠছিল। মিশুর খুব ভালো লেগেছে আমাদের স্কুলে এসে। সারা রাস্তা আমাকে অনেক অনেক কোয়েশ্চেন করতে করতে এসছে আমার স্কুল লাইফের ব্যাপারে। ইনকোয়ারি কমিশন বসিয়ে দিয়েছিল পারলে। আমাদের সকালের ঘোরা এখানেই কমপ্লিট। আবার সন্ধেবেলা আর একটা জায়গা নিমন্ত্রণ আছে যাব। আমার একটা বন্ধুর বাড়ি পুজো হচ্ছে। ঠাকুরটা খুব সুন্দর ছিল, একদম অন্যরকম। বেশিরভাগ অরিজিনাল ফুল দিয়েই সাজানো ছিল ঠাকুরের মণ্ডপটা। আমি এসেই ফল খাওয়া স্টার্ট করে দিয়েছি আর ফটোশুটও স্টার্ট করে দিয়েছি। খুব সুন্দর ছিল ডেকোরেশনটা, আর ফটো তুললেও খুব সুন্দর লাগছিল। আলোটাও বেশ সুন্দরভাবে পড়ছিল। একটা সুন্দর দিনকে স্পেশালভাবে সাজিয়ে তোলাও একটা আর্ট। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আরও কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সাথে, ফ্যামিলি পিকচার, মেয়ের সাথে আর আমার প্রিয়জনদের সাথে। তো তোমরাও তোমাদের ফটো, ফ্যামিলি ফটো আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। 2024-এর ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো মেমোরেবল হয়ে থাকবে। আজকের মতো টাটা।